নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাছের একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 6 পিস সিলভার কাপ নিয়েছি। এই মাছগুলোকে আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে অনেকটা সময় ম্যারিনেট করে রাখবো। যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মাছের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিট আমি মাছগুলোকে রেখে দেব। এতে মাছগুলো ভাজতে অনেকটা সুবিধে হবে। মাছগুলো মাখানোর সময় বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলি ঠিকঠাক করে মাছের গায়ে লেগে যায়। মাছে ভাতে বাঙালির একবেলাও মাছ ছাড়া চলে না। এদিকে 5 থেকে 7 মিনিট পরে ফিরিয়ে দিলাম। আগে থেকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম করা ছিল, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। সমস্ত মাছগুলো আমার একসঙ্গে ভাজা হবে না, দুটো স্টেপে মাছগুলোকে আমি ভেজে নেব। এরকম যদি মাছের একটা রেসিপি থাকে, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। মাছগুলো একটু বেঁকে গেছে, সেই জন্য মাছগুলোকে একটু উল্টে নিয়েছি। একটা সাইড করে দিয়ে আরও 1 পিস আমি মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো ভাজা হতে থাক, এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম কয়েকটা আদা কুচি, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1.5 পিস মতো কুচনো পেঁয়াজ। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো মতো ভেজানো কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো টক দই। এর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা ভেজানো কাজু বাদাম। এগুলো দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেস্ট আমার বানানো হয়ে গেছে, এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে সরিয়ে রেখে আরও একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুটা সময় রেখে দেব। এতে বাটা মশলার কিন্তু স্বাদ পাওয়া যায়। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি, সেটা কিন্তু তুলতে ভুলে গেছি। এদিকে আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে দিলাম। মাছগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কেমন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে খুব কড়া করে আমি মাছগুলোকে ভাজবো না। এরপরে ওই তেলেই আমি আরও 2 পিস মাছ দিয়ে দিলাম। এই মাছগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিলাম। সমস্ত মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সরিয়ে রাখলাম। এবার ওই তেলেই আমি লঙ্কা, জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো ফোড়নে দিয়ে দিলাম। এইগুলো থেকে সুন্দর যখন একটা স্মেল বেরোবে, তখন আমি মশলাগুলোকে অ্যাড করব। একটু ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিট ভেজে নিলেই কিন্তু মশলাটা আমার রেডি হয়ে যাবে। এদিকে মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ওই 1-2 মিনিট সুন্দর করে কষানোর পরে আমি আরেকটা যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম।
আবারও মশলা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা কিন্তু মিডিয়ামেই আছে। এরপরে মশলা ধোয়া একটুখানি জলও দিয়ে দিলাম, এতে মশলাটা কষতে অনেক সুবিধে হবে, মশলাটা জ্বলে যাবে না। মশলাটা সুন্দর করে কষানোর জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি। এদিকে দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, কড়াইটা অনেকটা লেগে লেগে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এর থেকে আর বেশি আমি কষবো না, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই সময় গ্যাসের বার্নারটা কিন্তু হাইতেই করে দিতে হবে। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, এর থেকে আমি আর বেশি জল দেব না। এবার খুন্তির সাহায্যে সমস্ত কিছু জিনিস সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকনা আমি চাপা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন তরকারিটা আমার সুন্দর ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে আমি ঝোল আর শুকাবো না। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো যেন সমস্ত ঝোলের মধ্যে ঠিকঠাক করে মিশে যায়। এরপরে আমি গ্যাসের বার্নারটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। মিনিট 5 পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সুস্বাদু মাছের ঝোলটি। এবার আমি এটাকে একটি প্লেটে পরিবেশন করব। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।